শেখ হাসিনার রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে সবাইকে শান্ত সংযত এবং দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে বিশৃঙ্খলার চেষ্টা যদি হয় তাহলে সেটি কঠোরভাবে দমন করা হবে। এদিকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। Only one sentence, that is sentence of death. জুলাই গণহত্যার প্রথম মামলার রায়ে মৃত্যুদণ্ড হয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের। দুজনই পলাতক, আছেন পাশের দেশ ভারতে। দেশটির সাথে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় পলাতক সব আসামিকে ফেরত পেতে চিঠি দেয় বাংলাদেশ। এখন রায়ের পর ফের নড়েচড়ে বসেছে সরকার। নিজ কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আবারও দিল্লিকে চিঠি দিবে ঢাকা। বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং আপনারা দেখেছেন স্টেটমেন্ট যেটা, সেটা হলো যে তাদের সাথে তো আমাদের চুক্তি আছে এক্সট্রাডিশনের, কাজে সেই অনুযায়ী তার আওতায় আমরা তাদেরকে ফেরত দেব। আমাদের অবস্থানটা সেটা আমরা অফিসিয়ালি ভারতকে জানাবো। ভারতে চিঠি যাবে, আজকে রাত্রে গেল অথবা কালকে সকালে গেল, তাতে আমার কিছু আসা যায় না, কিন্তু যাবে। এদিকে এক বিবৃতিতে ভারত জানায়, রায়ের বিষয়ে নজর রাখছে তারা। বাংলাদেশের সাথে ইতিবাচকভাবে যুক্ত থাকতে চায় দেশটি। রায় নিয়ে আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার যতদিন আছে ততদিন বিচার কাজ ও শেখ হাসিনাকে দেশে ফেরাবার উদ্যোগে ভাটা পড়বে না। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায় ঘিরে দু একটি ঘটনা ঘটলেও বড় ধরনের কিছু হয়নি। এখানে আমি তো কোনো আতঙ্ক দেখতে পারলাম না। অনেক জায়গায় এই যে কি বলে ককটেল ফাটাচ্ছে, যারা ফাটাচ্ছে তারাই ধরা পড়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে রায়ের তাৎপর্য উপলব্ধি করে সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।